আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এসি সার্ভিসিং করতে। মই পাইনি, চেয়ারের উপরে দাঁড়িয়ে গেলাম। সার্ভিসিং শুরু করব ইনশাআল্লাহ। কাজ কাম দেখবেন, আমাদের পাশে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। কাজ কাম দেখলে আশা করি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনার বাসায় ডেকে নিয়ে কাজ করাতে পারবেন। এসি হোম সার্ভিস দিয়ে থাকি, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের 4টা জিনিসের কাজ করে থাকি আমরা। তো যে কোনো সার্ভিস নিতে পারবেন ফোন করে, সমস্যা নেই। তো দেখতে থাকুন, আশা করি কেমন লাগে, ভিডিও দেখতে থাকুন। আর এখন পলি ব্যাগ নিয়ে নিলাম, পলি ব্যাগ বেঁধে ফেলবো ইনডোরে। তো ইনডোরে বেঁধে ফেলে হাইড্রোলিক প্রেশার, ওয়াটার প্রেশার মেশিন মারবো। তো আগে সুন্দর করে বাঁধা নিতে হবে, হ্যাঁ। এক ফোঁটা পানি যেহেতু বাইরে না পড়ে, তাইলে তো বুঝেন বাংলাদেশের মানুষ কি যে কেলাইব আপনারে, ঠিক আছে। অবশ্যই সুন্দর করে কাজ করতে হবে, মার্জিত কাজ ছাড়া আপনাকে হোম সার্ভিসে নেবে না। আমাদের বাংলাদেশের মানুষগুলো খুবই সেন্সিটিভ মাইন্ডের হয়, তারপরও খুবই সাবধানে কাজ করা লাগে। আলহামদুলিল্লাহ কখনো পানি পড়ে না বাইরে, তো কাজ করতে করতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এই যে বারান্দায় দিয়ে দিলাম, বারান্দায় পানি চলে যাবে, কারণ আউটডোর যখন সার্ভিস করব তখন তো বারান্দায় এমনিও পানি পড়বে। আর এই যে আরেকজন ওয়াশরুমের ভিতরে আপনার ফ্রন্ট কভার, সুইং, তারপরে ফিল্টার, এগুলা ওয়াশ করে ফেলবে। আর আমি এখান দিয়ে ইনডোরের ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়, আপনারা দেখতে থাকুন। এই যে নিয়ে নিলাম ঘান হাতে, পানি মারা শুরু করলাম, গলায় বেঁধে নিলাম, কারণ গলায় টান টান রাখলে ভালো। তখন আর পানি ছিটকে আসলেও আমার ব্যাগের ভিতরে থাকবে, ব্যাগের বাইরে আর পানি যাবে না, ঠিক আছে। তার জন্য এরকম সিস্টেম করে কাজ করতে হবে সব সময়। আর বাইরের কান্ট্রিতে গেলেও সেম কাজ। আগে আমরা বাংলাদেশে এভাবে কাজ করতে পারিনি, আজ থেকে 7-8 বছর আগে আমরা ম্যানুয়ালিভাবে কাজ করতাম, যেভাবে ওইভাবে আপনাদেরকে ফেসবুকে কখনো দেখানো হয়নি আমাদের। আমরা আগে ব্রাশ দিয়ে কাজ করতাম, ঠিক আছে, ব্রাশ দিয়ে মুছে। আর এখন তো হাইড্রোলিক প্রেশার মেশিন দিয়ে আপনার পানি মেরে দিলে অনেকটাই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো বর্তমানে এসিগুলো অন্যরকম, আপনার এসিগুলো তো খুবই ময়লা জমে যায়, ঠিক আছে। এই যে দেখেন ফ্রিন্সের অবস্থা, একবারে ক্লিন করে ফেললাম, হ্যাঁ, অনেক ক্লিন, অনেক ঝকঝকা ক্লিন। এতক্ষণ আগে অনেক ময়লা ছিল, যেটা বলার বাহিরে ময়লা ছিল, ঠিক আছে। তো দেখেন এখন খুলে ফেলে মোছামুছি করতে হবে। আর এসিটা চালাই দিছি, যেহেতু আপনার ফোঁটা ফোঁটা পানি পড়বে, তো ভিতর থেকে সে ফোঁটা ফোঁটা পানিগুলো যেহেতু পড়ে আমার ব্যাগের ভিতরেই থাকে, যেহেতু আমি বিছানার উপরে দাঁড়াইছি, যদি ফুলি ব্যাগ থাকা অবস্থা না চালাই এসিটা, সেক্ষেত্রে পানিগুলো কিন্তু বিছানায় আসবে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম ইনডোর। ফ্রন্ট কভার লাগিয়ে, সুইং লাগিয়ে দিয়ে কমপ্লিট করে দিয়ে আউটডোরে চলে যাব, আউটডোরে পানি মারবো। তো বারান্দায় আছে, কষ্ট হয়নি আজকে কাজ করতে, রোজার দিন অনেকটাই সেভাবে কাজ করে ফেললাম, কাজে কষ্ট হয়নি বারান্দায় যেহেতু। তো এই যে আমি উঠে গেলাম উপরে উঠে পানি মারলে অনেকটাই ক্লিন করতে পারবো, কারণ কাজ সহজ হয়ে যাবে। নিচের থেকেও পানি মারা যায়, মারলে অতটা পরিষ্কার হবে না। আউটডোরের সিস্টেমে হলে উপর থেকে পানি মারবেন যখন, আপনারা অনেকটাই পরিষ্কার করতে পারবেন। তো কাভার খোলা লাগে না, এই একটা সুবিধা হলো, কাভার খোলার কোনো প্রয়োজন নেই। আর এটা ইনভার্টার, কাভার খুললে ইনভার্টার সার্কিটে পানি গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। একটা ইনভার্টার সার্কিট যদি নষ্ট হয়, পিসিবি বোর্ড নষ্ট হয়ে গেলে অনেক গ্যাদারিংয়ে পড়তে হবে আপনি সার্ভিসিং করতে গেলে। সেক্ষেত্রে বি কেয়ারফুলভাবে পানি মারতে হবে। পানি মারার ভিতরেও টেকনিক থাকে, যেহেতু পানি না পড়ে সার্কিটে যেতে পারে এভাবে মারা অবস্থা। তারপরে ওইভাবে আপনি কাজ করতে হবে বুঝে, কাজ কাম করবেন অবশ্যই তখন এভাবে বুঝে যাবেন। আর আমাদের চ্যানেলেই থাকুন, নতুন কাজ কাম শিখতে পারবেন। আশা করি কাজ কাম আর চাইলে আপনিও আমাদের সাথে কাজ কাম করতে পারবেন, হেল্পার আপনি আমাদের সাথে সেট হতে পারবেন। আমাদেরও লোকজন কর্মে প্রচুর লোকজনের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কল করে যোগাযোগ করবেন। আর বারান্দায় পানি পড়ে কি অবস্থা, খুব করুণ অবস্থা হয়ে গেছে, পানি